হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো আর একটা ভিডিও হলে হাজির হয়েছি মেলা বছর পরে। তো এই ভিডিওটা অনেকদিন আগেরই করাই না, 16ই মে। তো এডিটও করি না, আপলোডও করি না। এই দিন আসলো ফলহারিণী কালী পূজা। এর আগের দিন রাত্রে আমি রিলস দেখতে দেখতে একটা ভিডিও আসলো আমার সামনে। তো তারপরে আমি জানতে পারছি যে পরের দিন ফলহারিণী কালী পূজা। তো এই দিন রাত্রেবেলা আমার হাজব্যান্ড আইসে পরে আমি কইছি যে আমার কালকে একটু মায়ের বাড়িতে লয়ে যাবানি। তো হ্যাঁ কইছে ঠিক আছে লয়ে যাবো। তো পরের দিন আমরা ঘুমের তিনটা রওনা হয়ে আসি গা। তো এই সময় আবার আসলে তেলের খুব সংকট। তা আমরা বাড়ির থেকে বাইরের পরে প্রায় 1 ঘন্টা আমরা বিউসের সামনে দাঁড়িয়ে আসলাম তেলের লেগা। তারপরে তেল ঢুকাইছে পরে তারপরে আমরা রওনা দিছি। সত্যি কথা গীতা যাওনি মাছ তোমার ডাহে তৈলে মানে তুমি যেমনে তেমনি হোক তোমার যাইতে হইব, তুমি যাইবা হয় যাই হোক না গেলিগা। তা আমরাও মনে হয় কোনো প্ল্যান নাই। আমরা তো আগেও একবার গিয়েছিলাম মনে 7-10 দিন আগে। তারপরে দিয়া আবার আমরা গেছি। মা ডাকলে তোমার যাইতে হইব, আর তোমার শত ইচ্ছা থাকলেও যদি মা না ডাকে তাহলে তুমি যাইতে পারতা না। তো এটা হচ্ছে জলযন্ত্র প্রমাণ আর কি আমার সেই দিনের ঘটনাটা। তো আমিও ভাবছি না যে হ্যাঁ আমার লয়ে যাব, যে যদি কইতো যে সেই দিন তো গিয়েছিল আবার কেড়ে যাইতা, এমন কিছুই কইছে না। তো হ্যাঁ কথাতেই রাজি হয়েছে। তো আমরাও গেলাম। আমরা এই দিনকা বাইক দিয়ে রওনা দিয়েছিলাম দুজনে। আমরা মায়ের বাড়িতে আই পড়ছি। তো সেই দিন প্রচণ্ড ভিড় আসলো আর কি, প্রচণ্ড রৌদ্র আসলো, ভিড়ও আসলো। তারপরে দিয়ে আমি প্রথমে ওই এক লাইনে গেছি। তো গেছি পরে হ্যাঁ কোথাছে সামনে আয়ো, সামনে মানুষ দিলাইতেছে, তুমি দিতে পারবা। ও মা আমি সামনে আইসি সেরা দিয়ে দিতে পারে না। আবার ওই লাইনে গেছি, গিয়ে সেরা অনেক লাইন দইরা তারপরে মায়ের দর্শন আমরা মিলছে। প্রচণ্ড গরম আসলো, আমার অবস্থা তো খুবই খারাপ হয়ে গেছিলো গা, গাইমা টাইমা কি একটা অবস্থা আসলো। তো মায়ের দর্শনে এত ভিড় আসলো যে পা ফালানোর মতো জায়গা আসলো না। আর হ্যাঁ এন্দা করতেছে ভিডিও, আমার অবস্থা তো পুরোই খারাপ, গাইমা টাইমা কি একটা অবস্থা হয়েছে। তো তোমরাও দর্শন করলো মারে, আমরাও দর্শন করছি। আমরা এখানে পূজা দেওয়ান কমপ্লিট হয়ে গেছে গা। তারপরে দিয়ে আমরা এই করছি এখানে মোম মানে যে অনেক মোম জ্বালান জানা। তো প্রদীপ জ্বালাইছে, আমি তো পারছি না, হ্যাঁ করছে, হ্যাঁ জ্বালাই দিছে। এইখানের কাজ শেষ করে আমরা গেছিলাম জামার লাগে দেখা করতাম। তো জামার লাগে দেখা করানোর পরে তারপরে আমরা যাওয়ার লেগে আইসি মেইন যে ফল হয়নি কালী পূজার ফল দেওয়ান লাগে। আমরা তো ফলই দিছি না, আমরা শুধু পেড়া প্রসাদ দিয়ে বুক দিয়া দিছি। তারপরে জামার কাছে কইসে পরে জামার কাছে ঠিক আছে তাহলে তোর অক্ষণে দিয়ে দিতে পারবি। তারপরে দিয়া হ্যাঁ স্নান করছে, স্নান করে আসলে তারপরে দিয়া নিয়ে আসিলাম আবার ফল কিনা। হ্যাঁ তারপরে তো ফল দিছে বউ। আমার অনেক দিনের ইচ্ছা আসলো যে মায়ের বাড়ির প্রসাদ খেতাম। তো সেদিন এটা পূর্ণ হয়ে গেছে গা। তা আমরা সেদিন আমরা মায়ের বাড়ির প্রসাদ গ্রহণ করছি, ভালোই আসলো, খারাপ না। যেমনই হোক মায়ের প্রসাদ ভালোই। তারপরে দিয়া আমরা এখান থেকে বাইরে গেছি গা। এখন খাওয়া দাওয়া কমপ্লিট, এখন আমরা একটু রেস্ট করছি। তো তারপরে আমরা এখানে দুজনে একটু ফটো ভিডিও তুলে আসলাম। এই দেখো গাইস আমাদের মাদাবাড়ি।
এই যে তোমাদের দিদি ভাই এখন খুব ক্লান্ত হয়ে গেছে, ফটো তোলার জন্য বলছে। তো এখন আমরা মায়ের বাড়িতে বাইরে গেছি। আইবার সময় আমি কোনো ইন্টারভিউ নিয়েছি না, কেলিকা না আমরা আইবার সময় প্রচণ্ড জ্বর তুফান আসছে। আজকের মতো এখানে সবাই ভালো থাকবেন।